হাকিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, 10 লাখ টাকা ছিনতাই, হাসপাতালে বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায়। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। দিনাজপুরের হাকিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬৫ বছর বয়সী কাজিদ হোসেন নামের এক বৃদ্ধের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা মারধর করে গুরুতর আহত করার পাশাপাশি নগদ 10 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই বৃদ্ধ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া এলাকার বাসিন্দা আহসান কবির তার বাবা কাজিদ হোসেনের ওপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন। এতে নওপাড়া গ্রামের নূর নবী, আসাদুল ও মোসাম্মদ সুলতানা সহ 5 থেকে 6 জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। দেখলাম যে এখানে গাল কাটা, হাতে এক নগে আঙ্গুল কাটা এবং হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা ধরনের এ ধরনের আমি আগে দেখলাম এবং তাদের আইনগত সুস্থ এবং নিরপেক্ষ হিসেবে বিচার চাই এবং দ্রুত বিচারকে যদি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। চিকিৎসাধীন যে রোগী উনি আমাদের কাছে আনুমানিক 7:45 নাগাদ এখানে হাকিমপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আসেন এবং আমরা ওনাকে প্রাথমিকভাবে যে এক্সামাইন করার পরে যেটা দেখি যে ওনার আঘাতগুলো বেশ গুরুতর এবং শরীরে বেশ কিছু সংখ্যক আঘাত রয়েছে। তো রোগীর ভাষ্যমতে উনি আমাদের এখানে যখন এসেছেন মোটামুটি 30 মিনিট আগে ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। তো আমরা ওনাকে প্রাথমিক যে চিকিৎসা দেওয়া সেটা দিয়েছি এবং রোগীর রক্তক্ষরণ হচ্ছিল, তো আমরা সেটা বন্ধ করার জন্য রোগীকে ট্রানএক্সামিক অ্যাসিড ইনজেকশন দিয়েছি, আরও যে প্রাথমিক যে চিকিৎসা দরকার সেটা করেছি। না, আমরাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।